নমস্কার, আমি শিবসাদিকা দেবকন্যা সরাসরি ফোনে লাইভ অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাই। হয়তো অনেকে অনেক সমস্যা জর্জরিত, অনেক সমস্যা নিয়ে ভুগছেন এবং চাইছেন সমস্যাগুলো শেয়ার করতে। যারা চাইছেন চটপট চলে আসুন, দেখুন ফোন নাম্বার খোলা আছে, সরাসরি ফোন করুন, নাম্বার যাচ্ছে। যারা আসবেন সঠিক ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ নিয়ে আসবেন এবং যে কোনো একটা কোয়েশ্চেন করবেন। আজকের আলোচনার বিষয়বস্তু কিন্তু কোনো সমস্যা নয়, আজকের আলোচনার বিষয়বস্তু শুধুই সমাধান। আপনাদের সমস্যা কী সেটা তো আপনারা জানেনই, সুতরাং ওই সমস্যাটা বলে বুঝিয়ে তো কোনো লাভ নেই। কারণ যে জ্যোতিষ জানবে না সে তো সমস্যাটা হচ্ছে কোথা থেকে সেটা তো বোঝার ক্ষমতা তার নাও থাকতে পারে। সেই কারণে শুধুমাত্র সমাধান, মানে আপনার ধরুন কোনো অর্থনৈতিক সমস্যা হচ্ছে, সেই অর্থনৈতিক সমস্যাটা সমাধানটা কিভাবে করবেন সেটাই আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু। ধরুন মানে কারোর দেখবেন বাড়িতে অনেক মেম্বার রয়েছেন, ঠিক আছে, শুধুমাত্র পার্টিকুলার একজন সেখান থেকে বেশি অসুবিধা ফিল করছেন। কেন এরকমটা হচ্ছে? হয়তো বাস্তুদোষ রয়েছে, কিন্তু যদি এরকম কিছু হয় তাহলে বুঝে নিতে হবে তার কোনো গ্রহগত সমস্যাও রয়েছে। অনেকে আমার কাছে এসে বলে যে আমার দাদা তো খুব ভালো আছে, তাহলে আমার কেন এরকম সমস্যা হচ্ছে? আমি তখন ওনাকে একটাই কথা বলি যে সবার আগে আপনার ছকটা বিচার প্রয়োজন। আপনার দাদা আর আপনি দুটো আলাদা মানুষ, দুজনাকার গ্রহগত পজিশন আলাদা, এবং যেহেতু গ্রহগত পজিশন আলাদা, জন্ম সময় আলাদা, সব কিছু আলাদা, সুতরাং দুজনাকার ছক আলাদাভাবে বিচার্য। এরম নাকি যে একই বাড়িতে থাকছেন বলে ও ভালো আছে বলে আপনিও ভালো থাকবেন। যে ভালো নেই তাকে ইমিডিয়েট প্রতিকার করানো উচিত। ধরুন কিভাবে বুঝবেন যে আপনার কোন গ্রহের কি সমস্যা হচ্ছে, এগুলো ছোটোখাটো মানে হিন্টস পাওয়া যায়। ধরুন কোনো কাজ আপনি করতে যাচ্ছেন, কিন্তু কোনো কাজেই আপনার সাকসেস আসছে না, প্রচণ্ড বাধাপ্রাপ্ত হচ্ছে। সেখানে হতে পারে যে আপনার এখন বর্তমানে ট্রানজিটে শনি 7.5 চলছে, বা শনি কোনো খারাপ অবস্থায় অবস্থান করছে। তাহলে কিন্তু শনির প্রভাব থাকলে মানুষের জীবনে, শনির ব্যাড এফেক্ট, নট গুড এফেক্ট, ব্যাড এফেক্ট থাকলে তাহলে কিন্তু তার জীবনটা এরকম হয়। জীবনে দেখবেন অনেক কাজ ডিলে হয়, দেরি হয়, হতেই চায় না, মানুষ ব্যতিব্যস্ত হয়ে যায়, বিরক্ত হয়ে যায়, মানুষ ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, এরকম অসুবিধা কিন্তু হয়। প্রথম কলার এসে গেছেন, দেখে নিয়ে ফোনে কে রয়েছেন। নমস্কার, বলুন কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ বলুন। হ্যালো, বলুন। যারা আসবেন, যাদের সত্যিকারের প্রয়োজন আছে তারাই একমাত্র আসুন। কারণ আমাদের যখন লাইভ অনুষ্ঠান চলে একসাথে খুব কম করে হলেও 1 লাখ লোক ফোন করে, কেউ পায় কেউ পায় না। যারা পায় না তারা ফ্রাস্ট্রেটেড হয়ে তারা পরে ফোন করে যে আমি কেন পাচ্ছি না, কিন্তু সবসময় তো লাইভ প্রোগ্রাম করা আমার পক্ষে সম্ভবও না। আজকে লাইভ প্রোগ্রাম হচ্ছে যাদের সত্যিকারের প্রয়োজন তারা চেষ্টা করুন। দেখুন লাইভ লেখা রয়েছে, আমি তো বারবার এটাই বোঝাতে চাই যে লাইভ লেখা থাকলে ফোনটা করবেন। দেখুন লাইভ লেখা রয়েছে, সবুজ ডট ব্লিঙ্ক করছে, তাহলে আপনারা যারা কথা বলতে চান বারবার ফোন করে তারা কেন আজকে এখনও পর্যন্ত আসছেন না সেটা আমি বুঝতে পারছি না। হোয়াট এভার, আমি ফিরি আলোচনায়। যেটা নিয়ে আমি আলোচনা করছিলাম যে আপনার ওপর কোন গ্রহের এফেক্ট রয়েছে আপনি বুঝবেন কি করে। শনির এফেক্ট তো আমি একটু বললাম। এবার ধরুন বৃহস্পতি নৈসর্গিক শুভ গ্রহ, ভালো এফেক্ট থাকলে আমরা তো সবাই রাজা হয়ে যাই। কেন? গুরুর যদি প্রভাব ভালো থাকে তাহলে মানুষ আপনাকে ভীষণভাবে শ্রদ্ধা করবে, ভক্তি করবে, আপনি মানে ভালোভাবে পূজিত হবেন মানুষের মনে। দেখে নিই ফোনে কে রয়েছেন, তারপর ফিরবো আলোচনায়। নমস্কার, বলুন কে রয়েছেন? নমস্কার। নমস্কার, বলুন। আমি বারাসাত থেকে বলছিলাম। বারাসাত থেকে বলুন, কার সম্বন্ধে জানতে চাইছেন? আমি আপনার কাছে একবার গিয়েছিলাম। আচ্ছা। আমার নিজের জন্য, এখন আচ্ছা। আমার ছেলের জন্য আমি একটু কিছু সমাধান করতে চাই। ছেলের পড়াশোনায় একদম মন নেই। পড়াশোনায় মন নেই, কথা শুনছে ছেলে? পড়াশোনায় মন নেই। আপনি তো এসেছেন, আপনি কেমন আছেন এখন? হ্যাঁ, আপনার কাছে আমি এসেছি। হ্যাঁ, আপনি এখন কেমন আছেন? এখন আমার খুব ভালো পজিশন চলছে, কিন্তু
লেখাপড়া দিয়ে খুব ট্রাভেল চলছে, বুঝলেন? খুব ট্রাভেল চলছে। আর সব যেটা যেটা আমার যেটা মনে হচ্ছে যে আপনার কথায় বার্তায় ছেলে মনে হচ্ছে আপনার কথাও শুনছে না খুব একটা। আপনার ছেলে জন্ম সময় বলুন, ছেলের জন্ম সময় বলুন, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, বুঝতে ছেলের জন্ম সময় বলুন, জন্ম তারিখ বলুন। পারছি। 23শে জানুয়ারি হ্যাঁ 2018, হ্যাঁ ভোর 5:30 হ্যাঁ 37 হ্যাঁ। কোথায় জন্মস্থান, কোথায়? জন্ম বারাসাত। জন্মস্থান বারাসাত। আমি একদম ঠিক বলেছি যে আপনার ছেলে প্রচণ্ড জেদি হয়ে যাচ্ছে, একদম বাবা মায়ের কথা শোনে না ভীষণভাবে, কিন্তু আপনারা সমস্যায় ভুগছেন। ঠিক আছে, আপনার ছেলে যেটা নিজে মনে করছে সেটাই করছে, পড়ালেখা তো একবারে করছে না, বিভিন্ন রকম বন্ধুদের সংস্পর্শে পড়েছে, খারাপ বন্ধুদের সংস্পর্শে। তাই কি হচ্ছে? আচ্ছা, আপনি যেখান থেকে ফোন করছেন মানে আপনার বাড়ির পাশে মনে হয় প্রচণ্ড আওয়াজ হচ্ছে, মানে কথাগুলো ভালো করে হয়তো আপনি শুনতেও পারছেন না। যাই হোক, আপনি একটা কাজ করুন, আমি টিভিতে আপনার ছেলেটা ডিসকাস করছি, আপনি টিভিতে শুনতে থাকুন। ঠিক আছে, ধন্যবাদ ফোন করার জন্য। যিনি কথা বলছিলেন তিনি একেবারে মানে তার প্রচণ্ড আওয়াজ আসছে যেখান থেকে হোক। যাই হোক, আমি ওনারটা একটু ছকটা বলে দিই, আপনি টিভিতে নিশ্চয়ই শুনছেন, শুনে নিন। আপনার ছেলের প্রচণ্ড জেদ বাড়ছে, দিনে দিনে প্রচণ্ড জেদ। ঠিক আছে, নিজের ছেলেকে নিজেই যেন চিনতে পারছেন না এমন হচ্ছে। এবং আপনার উনি সঙ্গে থাকলে ভালো হতো, এটা আমি মানে উনি আরও বেশি ভালো বলতে পারতেন। ওনার ছেলের মানে বন্ধু সংসর্গ খুব খারাপ হয়ে যাচ্ছে, মানে যত রাজ্যে খারাপ বন্ধুদের সাথে মিশছে, এগুলোকে আমরা বলতে পারি রাহুর এফেক্ট। ঠিক আছে, যেটা নিয়ে আমি আলোচনা করছিলাম যে সমস্যা তো আপনার জীবনে রয়েছেন, তাই আপনি আমার খোঁজ করছেন, কিন্তু সমস্যাটা কোথা থেকে হচ্ছে সেটা যদি মানুষ একটু জানতে পারতো তাহলে মানুষের নিজেরও ভালো লাগতো। এবং সমাধান অবশ্যই আমার কাছে আসতে হবে, 100% গ্যারান্টি দিয়ে বলছি, সমাধান তো প্রত্যেকের হয়, নিশ্চয়ই আপনারও হবে। কিন্তু এই যে কোন গ্রহের এফেক্ট, এনার ছেলের জন্য একেবারে রাহুর এফেক্ট, এবং অবশ্যই মঙ্গলের খানিকটা এফেক্টও রয়েছে, রাহু মঙ্গলের মিলিত প্রভাব। কেন কি, এই যে খারাপ সংসর্গ কিন্তু রাহুর জন্যই হচ্ছে। আর যদি ধরুন কারোর এরকম মানে আপনাদের ধরুন বাবা মা যারা শুনছেন আর কি, তাদের কারোর ছেলে ধরুন এরকম হতে পারে যে প্রচণ্ডভাবে নেশা করছে। হয়তো অনেক ছেলেমেয়েরা বাচ্চা বয়স থেকে নেশা করে, এখন মেয়েরাও করে। আমার কাছে মানে একটা মেয়ের মা এসে বলছে আমার মেয়ে নেশা করছে, আমি তো শুনে অবাক, বাবা দিন দুনিয়া কোন দিকে যাচ্ছে। যাই হোক, তো যারা দেখবেন নেশা করছে, নেশা কী কারণে করেন, এটা অবশ্যই রাহুর প্রভাব। কিন্তু নেশার আবার বিভিন্ন রকমের পার্ট আছে, এটা আমি মানে একদম ক্যামেরায় আমি এটাকে আলোচনা করছি না, বিভিন্ন রকম পার্ট আছে, কেউ সিগারেট খায়, কেউ গাঁজা খায়, কেউ বিভিন্ন রকমের ব্যাপার। তো এগুলো কেন হচ্ছে, এগুলো জানতে গেলে একবার চেম্বারে আসতে হবে। আচ্ছা, আর একটা কথা বলি, এই গেল গ্রহের খারাপ দিকগুলো আমি বলছি। মানে দেখুন, ভালোটা হলে তো সবার ভালো লাগে, কিন্তু যে যখন কোনো গ্রহ খারাপ হয় তাহলে সেখান থেকে তো আমাকে তাকে প্রোটেক্ট করতে হবে। কোনো গ্রহটা খারাপ হলে তাকে অ্যাভয়েড করে যে ভালো তার হাত আমাকে ধরতে হবে, তবে না গিয়ে আমি প্রপার রেমেডিটা করতে পারবো। ধরুন কারোর মান সম্মান নষ্ট হচ্ছে অফিসে বা ব্যবসা ক্ষেত্র, যেখানে হোক, আপনি ধরুন কাজটা করছেন, কিন্তু যে কাজ আপনি করছেন না তার জন্য আপনি বদনাম হচ্ছে, মানে আপনার বদনাম হচ্ছে। বা অফিসে ধরুন আপনার আপার লেভেল আপনার সাথে অত্যন্ত খারাপ ব্যবহার করছে। অনেক সময় হয় কি, এরকম দেখা গেছে যে মানে বস এত খারাপ ব্যবহার করছিল, উনি এসেছেন আমার কাছে যে চাকরিটা উনি ছাড়তে পারছেন না, কারণ চাকরিটা খুব ভালো চাকরি, উনি স্যাটিসফাইড চাকরিটায়, কিন্তু ওনার যিনি আপার লেভেল ওনার সাথে খারাপ ব্যবহার করছে। তাহলে এখানে কী উপায়? অবশ্যই উপায় আছে। সেক্ষেত্রে আমি ওনাকে যে উপায় বলে দিয়েছিলাম সেই উপায় উনি করে, আমি জানি উনি অনেক ভালো আছেন, কারণ উনি গতকালই আমার কাছে এসেছিলেন দমদম চেম্বারে, এবং একদম উনি আমাকে জানিয়ে গেছেন ভীষণ ভালো আছি। যাই হোক, তো এইগুলো জানতে গেলে মানে ধরুন আপনার সমস্যা হচ্ছে, গ্রহের এফেক্টটা বলে দিচ্ছি যে কী কারণে হচ্ছে, এবং কোন গ্রহটাকে মানে অ্যাভয়েড করে আমি কোন গ্রহের হাত ধরবো সেটাকে জানতে গেলে একবার আসতে হবে চেম্বারে। দেখে নিই ফোনে কে রয়েছে। নমস্কার, বলুন কে রয়েছেন? হ্যালো, বলুন। হ্যাঁ নমস্কার ম্যাডাম, আমি আপনার প্রোগ্রাম দেখছিলাম। আচ্ছা, মেচেদা থেকে বলছি। বলুন কার সম্বন্ধে জানতে চাইছেন? আমার সম্বন্ধে জানতে চাই।
আপনার সম্বন্ধে জানতে। আপনি কি মানে একদম নতুন, মানে আমার কাছে না আগে এসেছিলেন? না না, আগে এসেছি। আগে এসেছেন? বাহ। বাড়ির দেখিয়েছি, কিন্তু আমি নিজের কখনো? অনেকদিন থেকে ভাবছি। আচ্ছা, আজকে লাইনটা পেয়ে গেলাম। বাহ। দেখছিলেন আর কি, লাইভ লেখা রয়েছে ওই জন্য সঙ্গে সঙ্গে ফোনটা করলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো বলুন আপনি কিসের জন্য, মানে কি ব্যাপারে জানতে চাইছেন আপনার? আমার একটা ছোট ব্যবসা আছে, ঠিক আছে, শাড়ির ব্যবসা করি। ব্যবসাটা ভালো যাচ্ছে না, ঠিক আছে। ব্যবসা ভালো যাচ্ছে না? আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ বলুন। 2/5/1995। 2/5/1995। সময় বলুন। সকাল 6টা। সকাল 6:20। জন্মস্থান মেছেদা? হ্যাঁ হ্যাঁ, মেছেদা। আচ্ছা, আপনার শুক্রবার জন্ম না? হ্যাঁ হ্যাঁ, শুক্রবার। হ্যাঁ, আপনার এখানে আপনার গ্রহগত কন্ডিশন যা বলছে, আপনার ব্যবসাটা 2 বছর আগে খুব ভালোই চলছিল, তাই না? হ্যাঁ, তো এখন এই মুহূর্তে 2022 সালটা মনে হয় খুব ভালো গেছে ব্যবসাটা। 23-এর শেষ দিক থেকে, মানে ধরুন পুজোর সময় থেকে ডিস্টার্বেন্সটা শুরু হয়েছে কি? হ্যাঁ হ্যাঁ। মানে পুজোর সময় যেমন শাড়ি বিক্রি হওয়ার কথা তেমন শাড়ি বিক্রি হয়নি, তাই তো? কেন বলুন? আপনার এখানে যে দশা চলছে, ঠিক আছে, দশাটা একটু ডিস্টার্বের মধ্যে চলছে, ঠিক আছে। আপনার এখানে অষ্টমপতি হচ্ছে শুক্র, ঠিক আছে। সেই অষ্টমপতি বসে আছে একাদশে, সেই কারণে শাড়ির ব্যবসাটা দিচ্ছে। অষ্টমপতি যদি অষ্টমে থাকতো শাড়ির ব্যবসা কখনোই দিত না, ঠিক আছে। কিন্তু এখন সেই অষ্টমপতির মানে চলছে এখন প্রত্যন্তর দশা, ঠিক আছে। তো আপনি দেখবেন মোটামুটি সামনের আরও দিন 15-20 বা ধরুন 1 মাস, কারণ অনেক সময় হয় কি যে আপনার মানে যে ডেট অফ বার্থ আপনি বললেন সেই ডেট অফ বার্থটা হয়তো ঠিক নাও হতে পারে, মানে সময়টা আর কি। ধরুন আপনি যে সময়টা তার থেকে ধরুন 1 মিনিট 2 মিনিট এদিক ওদিক হতে পারে। তো সেই ক্ষেত্রে আমি বলছি ধরুন সামনের 15 দিন 20 দিন বা 1 মাস, ঠিক আছে, 1 মাস পরে আপনি দেখবেন আপনি এর থেকে একটা রিলিফ পেয়ে গেছেন, ঠিক আছে। আপনার যেমন দেখুন আগের মতো হতে গেলে আপনাকে একবার আসতে হবে, একবার কথা বলতে হবে, এবং আপনাকে একটু মানে ছকটা কারেকশন করাতেই হবে। কিন্তু হ্যাঁ, কিন্তু তবুও আমি আপনাকে বলে দিচ্ছি আপনি কিন্তু 1 মাসের মধ্যে একটু হলেও রিলিফ পাবেন। আপনার যখন এখন একদম নেগেটিভ হয়ে যাচ্ছে, দেখবেন আস্তে করে একটু যেন মনে হচ্ছে একটুখানি আপনি নিঃশ্বাস নেওয়া শুরু করেছেন, এরকম মনে হবে, দেখবেন, ঠিক আছে। এবার যদি আপনি চেম্বারে আসেন, ছকটা রেকটিফাই করাতে পারেন, তাহলে তো আপনার আরও ভালো হবে, একদম গ্যারান্টি দিচ্ছি, ঠিক আছে। ধন্যবাদ ফোন করার জন্য। আপনি বুকিং নাম্বারে ফোন করে নিয়ে আপনি চলে আসবেন, ঠিক আছে। ধন্যবাদ ফোন করার জন্য। যারা আসতে চাইছেন তাদের উদ্দেশ্যে বুকিং নাম্বারটা একবার বলে দিই, 9874138500। এই নাম্বারে ফোন করে বুকিং নাম্বারে চলে আসবেন। আপনার নিকটবর্তী চেম্বার কবে কোথায় আছে দেখে নিয়ে চলে আসবেন। আমি ফিরি আবার আলোচনায়। সেটা হলো যে আপনার জীবনে গ্রহের প্রভাব কি করে বুঝবেন? আপনি বুঝছেন আপনার সমস্যা হয়েছে, কিন্তু কিসের সমস্যা, কোন গ্রহ, সেটা জানতে গেলে অবশ্যই চেম্বারে আসতে হবে। তবুও আমি একটুখানি আপনাদের বলে দিই, মানে এটা বলে দিলে হয়তো আপনাদের একটু সুবিধাই হবে। ধরুন কারোর পেটের খুব সমস্যা হচ্ছে, বা কারোর ধরুন টিউমার বা এই জাতীয় কোনো সমস্যা হচ্ছে, বদহজম হচ্ছে, গ্যাস অম্বল অ্যাসিডিটি এইসব হচ্ছে, সেক্ষেত্রে জানতে হবে বৃহস্পতির কিন্তু একটা খারাপ এফেক্ট রয়েছে। তো মানে আমি আপনাদের বলছি মানে এটা নয় যে সঙ্গে সঙ্গে বৃহস্পতির গার্ড পরে নেবেন, পোখরাজ বা টোপাজ পরে নেবেন, এমনটা কিন্তু একেবারেই নয়। কারণ যখন আপনাকে কোনো কিছু ধারণ করতে হবে, তখন ধারণের সময় অবশ্যই সেই গ্রহ কোন নক্ষত্রে বসে আছে, বা সেই গ্রহ আপনার জন্মছকে কোথায় আছে, সে কোন গ্রহের সাথে আছে, অতিমিত্র গ্রহের নক্ষত্রে না মিত্র গ্রহের নক্ষত্রে, এগুলো অবশ্যই বিচার্য। একটা মানে আপনার পেট ব্যথা হচ্ছে, এটা বুধের দশা, বুধেরও এফেক্ট হতে পারে। আমি জাস্ট জানিয়ে রাখছি এই কারণে, শুধুমাত্র যদি এইরকম কিছু হয় তাহলে আপনি যে রং, গ্রহের যে রং, কারণ এই গ্রহগুলোকে প্রোটেক্ট করা যায় না, এই গ্রহগুলোকে অ্যাভয়েড করতে হয়। যে গ্রহের
ধরুন সমস্যা হচ্ছে, সেই গ্রহটাকে অবশ্যই অ্যাভয়েড করা উচিত। তো আপনার যদি এরকম কোনো সমস্যা হয়ে থাকে তাহলে সেই গ্রহটাকে অ্যাভয়েড করতে গেলে কি করতে হবে সেটা আমি জানিয়ে দেব। দেখে নিই ফোনে কে রয়েছে। নমস্কার, বলুন কে রয়েছেন? নমস্কার দিদি। নমস্কার। বলছি যে আমার বিষয়ে একটু জানতে চাই। আপনি কোথা থেকে ফোন করছেন? আমি ফোন করছি আপনার মেদিনীপুর। মেদিনীপুরে কোথা থেকে? মেদিনীপুর অনেক বড় জায়গা, কোথা থেকে ফোন করছেন? তমলুক থেকে ফোন করছেন। আচ্ছা, আপনি আপনার সম্বন্ধে জানতে চাইছেন, আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ জানা আছে? টাইমটা জানা নেই? আচ্ছা, তাহলে আপনি একটা কাজ করুন, যেখানে আপনি দাঁড়িয়ে আছেন সেখানেই চোখটা বন্ধ করে 1 থেকে 249-এর মধ্যে যে কোনো একটা নাম্বার বলুন। 1 থেকে 249। 120। আচ্ছা, আপনার এখানে যেটা সমস্যা আমি দেখছি, আপনার তো প্রচণ্ডভাবে নেগেটিভ ভাইব্রেশন রয়েছে। আপনার এখানে মানে প্রচণ্ড অর্থনৈতিক সংকটে এখন পড়ে রয়েছেন, আপনি অর্থনৈতিক সংকটে ভুগছেন। টাকা পয়সা আপনার একেবারে ইনকাম বন্ধ বলতে গেলেই চলে, তাই কি হচ্ছে? অনেকটা তাই হচ্ছে, মানে টাকা পয়সা ইনকাম তো হচ্ছেই না। যেটুকু টাকা পয়সা ইনকাম হচ্ছে সব টাকা পয়সা মানে আপনার মানে লোককে দিতে দিতে আপনি মানে শেষ হয়ে যাচ্ছে। মানে আপনার কি ধার দেনা হয়েছে এটা বলুন তো? ধার দেনা হয়েছে? হ্যাঁ, বুঝতেই তো পারছি, মানে আপনার এখানে অর্থনৈতিক কন্ডিশন কিন্তু অত্যন্ত খারাপ আছে। আপনার কি চুলের ব্যবসা? আপনার কি চুলের ব্যবসা? চুলের? আপনার সেলুন আছে? আচ্ছা, না না, আমি ভেবেছিলাম মনে হয় আপনাদের যে ওই ট্রান্সপোর্টের যে ইম্পোর্ট এক্সপোর্ট যে চুলের ব্যবসা হয় ওইটা। আপনার সেলুন রয়েছে, নিজস্ব সেলুন রয়েছে? আচ্ছা, পার্লার রয়েছে। আচ্ছা, তো সেখানে কি হচ্ছে, কাস্টমার কি আসছে না নাকি মানে কি ব্যাপার? ম্যাডাম আসছে, অ্যাকচুয়ালি কি বলুন তো, মানে ধার দেনা করে তো আমার সেলুনে করেছি, তো যা ইনকাম হচ্ছে সব পয়সা বেরিয়ে যাচ্ছে, তার মধ্যে রাখতে পারছি না। বুঝতে পেরেছি। আপনার যেটা মনে হচ্ছে আপনার সেলুনে যে ক্যাশ বাক্স, সেই ক্যাশ বাক্স রাখার দিকটা ঠিক নেই। ঠিক আছে, আপনি একবার একটা কাজ করুন, আপনি একবার আসবেন, এসে আপনাকে কোন দিকে ক্যাশ বাক্স রাখতে হবে, কোন দিকে মানে আপনার দোকানে আমি একটা জিনিস দিয়ে দেবো, ঠিক আছে, ওটাকে দোকানে মানে সামনে একটু ঝুলিয়ে রাখলেই হবে। ঠিক আছে, ও কিছু দোকানের কাজ করে দেবো, দেখবেন আপনার মানে অনেক উন্নতি হয়ে যাবে। শরীর খারাপ যাচ্ছে মানে আপনার কি গ্যাস অম্বল, অ্যাসিডিটির সমস্যা রয়েছে? গ্যাস অম্বল আছেই। আপনার কি ফাস্ট ফুড বেশি খাওয়া হয়ে যায়? বাইরে খাবারটা খান। জল একেবারেই খান না বলে মনে হচ্ছে। আপনার লিভারের সমস্যা রয়েছে। ঠিক আছে, ডাক্তার অবশ্যই দেখান। ডাক্তার আপনাকে একদম এসজিপিটি টেস্ট করতে দেবে। লিভারের প্রচণ্ড সমস্যা রয়েছে। ঠিক আছে, তো আপনি ডাক্তারের কাজ ডাক্তার অবশ্যই করবে। তবুও আপনি হ্যাঁ, কোথায়? তমলুকে চেম্বার নেই, অ্যাকচুয়ালি আমার সারা বাংলায় চেম্বার রয়েছে, তো ওই জন্য তমলুকে প্রত্যেক জায়গায় চেম্বার তো করতে পারবো না। আপনার নিয়ারেস্ট চেম্বার মেছেটা, আপনি একবার কাজ করুন মেছেটা চেম্বারে। হ্যাঁ, মেছেটা। আচ্ছা, সেলুনটা কি ওখানেই? আচ্ছা, মেছেটা সেলুন আছে। ঠিক আছে, তাহলে আপনি একবার চলে আসবেন, বুকিং নাম্বারে ফোন করে নেবেন, কবে কোথায় চেম্বার হবে ওরা বলে দেবে আপনাকে। ঠিক আছে, আপনি আসুন। আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনার দোকানের কন্ডিশন অবশ্যই ভালো হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, আর শরীরটা আপনার প্রোগ্রাম মানে অনেকদিন ধরে দেখি, ফোনে পাই না, অনেকদিন পর লাইভটা হচ্ছে। আমার তো লাইভ করা সেইভাবে সময় হয় না, কলকাতায় থাকি না, অনেক সময় থাকলেও ব্যস্ত থাকি, লাইভ করার সময় হয় না। তবুও যেটা আমি একটা কথা সবাইকে বলবো, প্লাস আপনাকেও বলছি, যে কবে লাইভ পাবেন তবে আপনি জীবন মানে সমস্যা থেকে মুক্তি পাবেন এমনটা তো হতে পারে না। যাই হোক, আপনি তো লাইভটা পেয়েই গেলেন, নাহলে আশা করি আপনি এবার চেম্বারে আসবেন, এসে কথা বলবেন। ঠিক আছে, বলুন। বলছি অ্যাকচুয়ালি আমি টিভি দেখি না। আচ্ছা, আমার একটা পাতানো ভাই আছে। ঠিক আছে, আচ্ছা, ভাই আপনার কাছে গেছিল। আচ্ছা আচ্ছা, নাম হচ্ছে বিশ্বজিৎ হালদার। আচ্ছা আচ্ছা, ও যাওয়ার পর ওর একটুখানি
বিয়ে সংক্রান্ত সমস্যা চলছিল, বিয়ে সংক্রান্ত সমস্যা। আচ্ছা, ঠিক আছে, কিন্তু আপাতত মিটে গেছে, বিয়ে হয়ে গেছে আপনার রেমেডি নিয়ে। বাহ ঠিক আছে, বাহ, বিয়ে হয়ে গেছে, কিন্তু ও টাইম পাচ্ছে দেখা করার জন্য। এবার আমাকেও আমি বলেছিলাম আমার প্রবলেমের কথা, তখন আমার মানে আমার কথা আপনাকে বলে যে তুই টিভিটাকে প্রোগ্রামটা দেখ, ধীরে ধীরে লাইভে পাস ভালো। এবার আমি তো জানি না, এবার আমি টিভি চুপ করে দেখি, বিভিন্ন রকম প্রোগ্রাম হয়, ভালো লাগে না, আপনার প্রোগ্রামটা খুব ভালো লাগে। ঠিক আছে, এবার দু একদিন দেখেছি, দেখাবো লাইট পাইনি, আজকে দেখে হট করে লাইটটা পেয়ে গেলাম, খুব ভালো। যাই হোক, অবশ্যই যাবো, আমার প্রতিকারের জন্য অবশ্যই যাবো আপনার কাছে। অবশ্যই আসুন, আমি আপনাকে বলছি 100% রিকভারি হবে, আপনার কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ধন্যবাদ ফোন করার জন্য। যারা সমস্যায় জর্জরিত হয়ে রয়েছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট, কবে লাইভে পাবেন সেই ভরসা না করে একবার যোগাযোগ করুন চেম্বারে, কারণ আমার লাইভ করার সময়টা একটু কম। লাইভ আমি আজকে বহুদিন পরে লাইভটা করতে এলাম, তাও সবাই ফোন পাবে কি জানি না, কারণ লাইভে তো মাত্র 3টে বা 4টে ফোন কন্টিনিউ, দেখুন ফোনটা আসছে কিন্তু রিসিভ করা যাচ্ছে না। এই আর একটা ফোন এসে গেছে, দেখে নিই ফোনে কে রয়েছে। নমস্কার, বলুন কে রয়েছেন? হ্যাঁ নমস্কার ম্যাডাম। বলুন। হ্যাঁ আমি আপনার প্রোগ্রামটা দেখছিলাম। আচ্ছা, আমি সোদপুর থেকে বলছি। আচ্ছা বলুন, কার সম্বন্ধে জানতে চাইছেন? জানতে চাই, আমি নিয়ে যেতে চাই ওকে আপনার ওখানে। মেয়েকে তো? আচ্ছা, মেয়ের না ডেট অফ বার্থ বলুন, টাইম অফ বার্থ বলুন। আচ্ছা, ও 2012 17ই আগস্ট। 17ই আগস্ট 2012, টাইম বলুন। 9টা 12। না রাত্রি না সকাল? সকাল। সকাল। জন্মস্থান? জন্মস্থান কলকাতা। কলকাতা। আবার একদমই কথা শোনে একদম কথা শোনে না মেয়ে? না। মানে দেখুন আপনার মেয়ে মানে কি বলবো, পড়ালেখায় এতটা ভালো, ঠিক আছে, আপনি ওকে দেখবেন, ফলো করে দেখবেন, মানে আপনি যদি ওকে 1 ঘন্টা ঠিক মতো বসাতে পারেন না, ও কিন্তু অনেকটা পড়া এগিয়ে নিয়ে যাবে। ঠিক আছে, কিন্তু আপনি তোকে 10 মিনিটও মনে হয় বসাতে পারেন না। পড়ালেখা করে কিন্তু খুব চঞ্চল। ওইটাই তো বললাম, 10টা মিনিট তো কনসেন্ট্রেশন পাওয়ারটাই একদম নেই, জিরো। মানে একভাবে যে কোনো কাজ করবে সেই জায়গাটাই ওর কাছে নেই। প্লাস হচ্ছে মানে একটু বড় হচ্ছে তো একটু যেন মনে হচ্ছে একটুখানি মানে বন্ধু বান্ধব, একটু টিভি দেখা, মোবাইল, এইসব ব্যাপারে ইন্টারেস্ট বেশি, তাই তো? আর রাখতে মানে ওগুলো যদি আপনি ইয়ে করে নেন, মানে কেড়ে নেন বা টিভি বন্ধ করে দেন, তাহলে প্রচণ্ড রাগ, ব্যাস অশান্তি। তো এরমভাবে তো চলবে না, সামনে তো মানে ক্রমশ তো সময়টা মানে কেটে যাচ্ছে, ক্রমশ বড় হচ্ছে, সামনে বড় বড় পরীক্ষা, তাই না? তো আপনি ওকে ইমিডিয়েটলি নিয়ে আসুন। ঠিক আছে, ওর একটা কাউন্সেলিং প্রয়োজন আছে, বুঝেছেন তো? দেখুন এখানে এবার একটা এখানে কথা বলি, অনেক সময় কি হয়, অনেক ক্ষেত্রে আমি দেখুন মানে খুব প্রয়োজন না হলে কিন্তু রেমেডি সেইভাবে দিই না। ঠিক আছে, এবার অল্প স্বল্প যেরকম যা হবে সেটা তো আমি ওকে দেখেই বলতে পারবো, ছাদটা দেখেই বলতে পারবো। তবুও অনেক সময় কি হয়, অনেককে কাউন্সেলিং করে আমি কিন্তু ছেড়ে দিয়েছি। এবং যে ধরুন যে ওর যে গ্রহ, সেই গ্রহের যে গ্রহগুলো অ্যাভয়েড করা, যেগুলোকে অ্যাকসেপ্ট করা, এগুলোকে কিছু না গাইডেন্স করে দিলেও কিন্তু অনেকটা হেল্প হয়। ধরুন যেমন আপনার ক্ষেত্রে বলি, আপনার মেয়ের জন্য লাল রঙটা একেবারেই শুভ নয়, ঠিক আছে, কিন্তু আমার যেটা মনে হয় আপনার মেয়ে সবচেয়ে বেশি লাল রঙটা পরতেই ভালোবাসে। এইটা একদম ঠিক বলেছেন। কেন কি বলুন তো? এটাই স্বাভাবিক, এটাই কোয়াইট ন্যাচারাল। কেন, যেটা খারাপ, ধরুন সুগার পেশেন্ট দেখবেন অনেক ক্ষেত্রে, সবাই বলছে না, অনেক ক্ষেত্রে সুগার পেশেন্ট দেখবেন ভীষণ মিষ্টি খেতে ভালোবাসে। ঠিক আছে, তা বলে এই নাকি যারা মিষ্টি খায় তারাই সুগার পেশেন্ট হয়, নট দ্যাট। তবুও এটা জাস্ট একটা এক্সাম্পল। ম্যাক্সিমামে দেখি 99% ক্ষেত্রে এটাই দেখি, যে গ্রহটা তার জন্য খারাপ সেই গ্রহটাকেই মানে সে বেশি অ্যাকসেপ্ট করে। তাতে কি হয়, মানে তার ইয়েতে মানে তার জীবনে ওই খারাপ গ্রহের প্রভাব বেশি পড়ে, বুঝেছেন? তো আপনি ওকে একবার নিয়ে আসুন, আমার দমদমে চেম্বার আছে, আপনি ওকে নিয়ে আসুন। একটু কাউন্সিলিং প্রয়োজন আছে, একটু ছোট রেমেডির প্রয়োজন আছে, একটু রেকটিফাই চকটা করান, দেখবেন আপনার মেয়ে একদম ঠিক হবে। মেয়েটা কিন্তু এমনি ভালো, মানে ভীষণ ব্রিলিয়েন্ট, ঠিক আছে, পড়ালেখায় খুব ভালো। মুশকিলটা হচ্ছে না কনসেন্ট্রেশনটা নেই, মানে বইটা খুলে বসে আছে, মানে ও যে তারপরে যে কি আকাশ কুসুম ভাবছে সেটা আর আপনি ভেবে পাচ্ছেন না।
ঠিক আছে, তো এই জায়গাটাই সমস্যা হচ্ছে, বুঝেছেন না? তো আপনি চেম্বারে আপনার নিয়ে যাবেন। হ্যাঁ বুকিং নাম্বারে ফোন করে নিন, কবে চেম্বার আছে ওরা বলে দেবে। ঠিক আছে, ধন্যবাদ ফোন করার জন্য। আজকে সময় একেবারে শেষ, তাই বিদায় নিতে হবে। যাবার আগে বুকিং নাম্বারটা আরেকবার বলে দিই, 9874138500, এটা বুকিং নাম্বার। যারা যখন যেখানে আসবেন বুকিং নাম্বারে অবশ্যই ফোন করে নেবেন। চেম্বারগুলো বলে দিই, দমদম, মেছেতা, হলদিয়া, বনগাঁ, বহরমপুর, বর্ধমান এবং আরও অনেক জায়গায়। যারা আসবেন বুকিং নাম্বারে ফোন করে নেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুখে থাকবেন, নমস্কার।